সুপ্রিয় শিক্ষার্থী, গুড মর্নিং। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। নিশ্চয় তোমরা ভালো আছো এই দুর্যোগকালীন সময়ে, এবং তোমাদের কাছে আমি যে আহ্বানটা রাখি যে যখন আমি ক্লাস নিব অবশ্যই তোমরা বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়বে। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রতিটা স্যারের নির্দেশনা অনুযায়ী তোমরা নিশ্চয়ই বাসায় তোমাদের কার্যক্রম সঠিকভাবে পালন করছো। তোমাদের পরীক্ষা কিন্তু খুব দ্রুতই হবে, সেই হিসাবে তোমরা পড়ালেখায় এগিয়ে যাও এবং প্রতিটা স্যার যে নির্দেশনা দিচ্ছে সে নির্দেশনা ফলো করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি কিন্তু আলোচনা করছিলাম 16 নম্বর অধ্যায়। লাস্ট দিন আমি আলোচনা করেছিলাম যে বাংলাদেশ সড়ক দুর্ঘটনার প্রভাব, বাংলাদেশ সড়ক দুর্ঘটনার কারণ, বাংলাদেশ সড়ক দুর্ঘটনা কিভাবে আমরা কমাতে পারি। আজকে আমরা দেখব 16 নম্বর অধ্যায়ের পরিচ্ছেদ 15.5 বিষয়টা 15.5 জঙ্গিবাদের ধারণা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আগে বলে দিই যে জঙ্গিবাদ কি। জঙ্গিবাদ হলো সমাজ, রাষ্ট্র বা দেশ অনুমোদিত বা অনুমোদিত নয় এমন নীতি বা ধারণা পোষণ করে সমাজ, রাষ্ট্র বা দেশের ক্ষতি সাধন করা। এটা হচ্ছে জঙ্গি বা জঙ্গিবাদ বলতে পারো। এই শব্দটি যদি আমরা দেখি যে উৎপত্তি কোন জায়গা থেকে, দেখো ইংরেজি শব্দ মিলিট্যান্ট শব্দ থেকে প্রধানত উৎপত্তি হয়েছে, এবং আরেকটি শব্দ ল্যাটিন শব্দ মিলিটার শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এই দুটি শব্দের বাংলা মিনিং করলে দাঁড়ায় যে সৈনিক হিসাবে কাজ করা, দ্যাট মিনস ওয়ার্ক অ্যাজ এ সোলজার হিসেবে কাজ করা। এবং এদের কাজ কি, মেইন কাজ কি দেখো, মেইন সোলজার হিসেবে কাজ করবে কোথায়, কি ধরনের কাজ করবে, কি ধরনের কাজ এই সোলজার হিসেবে কাজ করবে, কি ধরনের কাজ করবে। এক দেখো ধ্বংস, দেখো প্রিয় শিক্ষার্থী, ধ্বংসকারী হিসেবে কাজ করবে। দুই আছে দেখো যুদ্ধবাজ হিসেবে কাজ করে। তিন আক্রমণাত্মক কাজ করবে। চার দেখো হিংসাত্মক কাজ করবে। দেখো এই চার ধরনের কাজ করবে সোলজার হিসেবে। ধ্বংসকারী অর্থাৎ কি কোনো সমাজ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লালান কোড়া বা সম্পদ হতে পারে, ধ্বংস করতে পারে। যুদ্ধবাজ হতে পারে, অর্থাৎ সমাজের মধ্যে বিভিন্ন গোত্রের মধ্যে সংঘর্ষ বাধা দিতে পারে। আক্রমণাত্মক অর্থাৎ তাদের এমন ধরনের তার কাজ করবে যেটা মনে হয় যে লড়াই বা যুদ্ধ করতে আসছে। এবং হিংসাত্মক অর্থাৎ তাদের কাজ দেখে মনে করবে যে কেউ ভালো কাজ করছে বা কেউ খারাপ কাজ করছে, এ ধরনের, বা কারো মতদর্শন যদি খারাপ হয় সেক্ষেত্রে তারা হিংসাত্মক অনেক ধরনের কাজ করতে পারে। সবসময় মনে রাখতে হবে এদের যে কাজটা, জঙ্গিবাদের যে কাজটা, এরা মনে করে যে আমরা নিজেরাই যে কাজটা করছি সেটা সঠিক, মানে আমরা সঠিক পথে আছি, তারা সবসময় কিন্তু এটা মনে করে। তো জঙ্গিবাদে তাহলে আমরা ধারণা দেখছি যে জঙ্গিবাদ ইংরেজি শব্দ মিলিট্যান্ট এবং ল্যাটিন শব্দ মিলিটার শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ওয়ার্ক অ্যাজ এ সোলজার, অর্থাৎ সৈনিক হিসেবে কাজ করা। কি ধরনের কাজ করবে? ধ্বংসকারী কাজ, ধ্বংস করবে কোনো কিছু, সম্পত্তি হতে পারে কোনো সমাজে বা রাষ্ট্রে, যুদ্ধ অংশগ্রহণ করতে পারে তারা, আক্রমণাত্মক কোনো কিছু হতে পারে, এবং হিংসাত্মক হতে পারে। তো এই চার ধরনের কাজ কিন্তু তারা জঙ্গিরা করে থাকে। দেখো জঙ্গিরা চরম হিংসাত্মক পন্থায় আশ্রয় নেয়। শুধু ধ্বংসাত্মক কাজে অংশগ্রহণকারী নয়, এ কাজে তারা চাঁদা প্রদান ও সংগ্রহ এবং পরিকল্পনা গ্রহণ সহ সকল সহযোগিতাকারীও জঙ্গি হিসেবে পরিচিত। তাহলে কি চাঁদা প্রদান এবং সংগ্রহ, চাঁদা প্রদান এর সঙ্গে কি হয়, চাঁদা প্রদান, এরা কিন্তু চাঁদা সংগ্রহ বা যারা প্রদান করবে তারা কিন্তু মানে তাদের অ্যাসোসিয়েট অর্গান হয়ে গেল, তাহলে জঙ্গিবাদে তারা সঙ্গী হয়ে গেল কিন্তু যারা চাঁদা দিচ্ছে। এবং পরিকল্পনা করা, আর একটা কথা বলেছে যে পরিকল্পনা কি পরিকল্পনা করা, অর্থাৎ সমাজ বা রাষ্ট্র বা দেশের বিরুদ্ধে কোনো কিছু পরিকল্পনা করা, যে পরিকল্পনার মধ্য দিয়ে এই চারটা কাজ সংগঠিত হচ্ছে।
যখন এই চারটা কাজ সংগঠিত হচ্ছে এই পরিকল্পনার মধ্যে দিয়ে, তখন আমরা বলছি তারা জঙ্গি বা জঙ্গিবাদ, তারা দেশে এই ধরনের বা সমাজে এই ধরনের ক্ষতি সাধন করছে। প্রিয় শিক্ষার্থী, দেখো জঙ্গি কার্যক্রম এককভাবে কিংবা দলীয়ভাবে পরিচালিত হতে পারে। কি বলেছে এটা? এককভাবে বা যৌথভাবে বা গ্রুপভাবেও কিন্তু এটা সংগঠিত হতে পারে। জঙ্গিরা বিশেষ উদ্দেশ্য পূরণে তাদের সংগঠন প্রণীত ধর্মীয় লিফলেট, পোস্টার, পুস্তিকা প্রচার সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে। তাহলে কি বলছে? তারা বিভিন্ন ধরনের লিফলেট, পুস্তক, ব্যানার বা গোপনীয় কোনো অনেক ধরনের তথ্য কিন্তু একজন থেকে আরেকজনের কাছে সরবরাহ করতে পারে। তাদের ধারণা প্রচারের জন্য প্রচারের জন্য ইমেইল, ফেসবুক, টুইটার প্রভৃতি ব্যবহার করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তাহলে বিভিন্ন ধরনের গোপন ভাবে, মানে ইমেইল, হোয়াটসঅ্যাপ, টুইটার এসবগুলো তারা গোপন ভাবে পরিচালনা করে, যাতে করে সমাজে অন্য কোনো লোকজন না দেখতে পারে। অর্থাৎ এটা কিন্তু ঘটাতে হবে কি? গোপনীয় ভাবে। অর্থাৎ সমাজে যদি কোনো কিছু লোকজন জেনে যায়, তাহলে তো আমরা সেই ধ্বংস বা কোনো কিছু যুদ্ধবাদ এইসব আমাদের পরিকল্পনা তো জেনেই গেল, তাহলে আমরা সমাজের বিরুদ্ধে বা সরকার বিরুদ্ধে এরকম কিছু করতে পারছে না, তারা মনে করে এটা। এই জন্য তারা কিন্তু খুব তাদের যে কার্যক্রমটা পরিচালনা করে খুব গোপনীয় ভাবে পরিচালনা করে সে কাজটি। তারা সবসময় প্রকাশ করতে চায় যে তাদের ধারণা সঠিক। আমি কিন্তু আগেই বলেছি যে তারা সবসময় মনে করবে যে তারা রাইট পথে আছে। তা রাষ্ট্র এবং সমাজ অনুমোদন প্রাপ্ত হোক বা না হোক, অর্থাৎ সমাজে এটা বা রাষ্ট্র কর্তৃক সেটা অনুমোদিত হোক আর না হোক, তারা সবসময় মনে করে যে এটা আমরা সঠিক পথে আছি। অর্থাৎ আমরা ধ্বংস যদি করি, আমরা হিংসাত্মক কাজ করি, আমরা যুদ্ধবাজ করি, তারা মনে করবে না এটা সঠিক পথ, এটা কিন্তু ভালো। এটা 10 জন মারা গেলেও তাদের সমস্যা নাই, তারা মনে করবে যে সবসময় না, 10 জন মারা গেলেও এটা আমাদের কাছে সঠিক মনে হয়। রাষ্ট্রে বিদ্যমান সামরিক অস্ত্র এবং অনেক ক্ষেত্রে আধুনিক মরণাস্ত্র পর্যন্ত ব্যবহার করে। তাহলে কি বলেছে? দেখো, রাষ্ট্রে বিদ্যমান সামরিক অস্ত্র এবং রাষ্ট্রে বিদ্যমান আদর্শ, মূল্যবোধ, নিয়ম নীতি, বিধিবিধান তারা মানতে চায় না। তাহলে এরা মানতে চায় না। দেখো, রাষ্ট্রের বা সরকার প্রদত্ত রাষ্ট্রের নিয়ম নীতি এখানে সমাজ লিখতে পারো। সমাজের বা রাষ্ট্রের নিয়ম নীতি, মূল্যবোধ, শৃঙ্খলা, সংবিধান, মনে করো সংবিধান ইত্যাদি, এই সবগুলো কোনো কিছু তারা তোয়াক্কা করে না, অর্থাৎ তারা মানে না এই সবগুলো। যখন এইসবগুলো মানে না, তখন কিন্তু কি হয়ে যায়? সমাজে কিন্তু এই ধরনের এই চারটা কার্যক্রম কিন্তু পরিপূর্ণভাবে তারা সংগঠিত করতে পারে। এবার বলছে জঙ্গি কর্মকাণ্ডে তারা বোমা, তারা কি কি ধরনের ব্যবহার করে, অস্ত্র ব্যবহার করে। দেখো, ব্যবহারযোগ্য অস্ত্র ব্যবহার করে। কি কি ব্যবহার করে? দেখো, 1 বোমা ব্যবহার করে। 2 বলেছে যে স্থল মাইন, অর্থাৎ স্থল পথে যে মাইনগুলো পড়ে থাকে, স্থল মাইন গুরুত্বপূর্ণ পজিশনগুলোতে এগুলো লাগানো থাকে। তারপর বলছে সামরিক অস্ত্র ব্যবহার করে। তার ক্ষেত্রে আরো বলেছে যে অনেক ক্ষেত্রে আধুনিক মরণাস্ত্র, আধুনিক মরণ অস্ত্র তারা ব্যবহার করে থাকে। তাহলে এই 4 ধরনের অস্ত্র কিন্তু তারা ব্যবহার করে। কি বলেছে? বোমা, স্থল মাইন, সামরিক অস্ত্র এবং বলেছে আধুনিক মরণাস্ত্র। এই 4 ধরনের অস্ত্র তারা ব্যবহার করে কি করছে? আমাদের সমাজে ধ্বংসাত্মক, যুদ্ধবাজ, আক্রমণাত্মক এবং হিংসাত্মক এই কাজগুলো ঘটিয়ে কি করছে? সমাজ এবং রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে আমাদের পিছিয়ে দিচ্ছে, অগ্রযাত্রা বা আমাদের উন্নয়নের পথে কিন্তু এরা বাধা সৃষ্টি করছে। প্রিয় শিক্ষার্থী, দেখো, তারপর আরো কিছু বলেছে যে কখনো তারা বিমান ছিনতাই করে। কি বলেছে? বিমান ছিনতাই। দেখো, আমরা কিন্তু প্রায় অহরহ দেখতে পাই যে বিভিন্ন দেশে এই বিমান ছিনতাই হয়েছে। বিমান ছিনতাই, সেখানে নারী বা শিশু বা বিমানে যেসব লোকজন থাকে, সে গুরুত্বপূর্ণ জিনিসপত্র সেগুলো তারা ছিনতাই করে নিয়ে যায়। তাহলে বিমান ছিনতাই তারা করতে দ্বিধাবোধ করে না। তাও বলেছে যে আঘাতের মাধ্যমে
আত্মঘাতের মাধ্যমে জঙ্গি কার্যক্রম পরিচালিত হয়। কখনো বা তারা বিমান ছিনতাই করে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়। জঙ্গিদের প্রস্তুত করার জন্য ব্যাপক গোপন সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ কি এদের এদের পরিচালনা করার জন্য এই যে সোলজার, এই সৈনিকদের হিসাব তারা কাজ করাবে, কিন্তু কি হয় এদের কিন্তু গোপন প্রশিক্ষণ না দিলে হবে না। আমি আগেই কিন্তু বলেছি তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য কিন্তু গোপনে তারা কিন্তু ইমেইলে, হোয়াটসঅ্যাপে বা টুইটারে তারা কিন্তু বার্তা প্রেরণ করে তাদের মধ্যে। এটা যদি আমরা জানতে পারি তাহলে তো সেই সংগঠন করতে পারবো না। এই জন্য তারা মনে করে যে গোপন ভাবে সৈনিকদের কি হয় গোপনে 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 প্রশিক্ষণ দেয়। গোপনে তাদের কিন্তু এই সৈনিকদের গোপনে প্রশিক্ষণ দেয়। বিশ্বজুড়ে তাদের রয়েছে গোপন আস্তানা এবং যোগাযোগ। তাহলে কি বলছে বিশ্বজুড়ে তাদের গোপন আস্তানা রয়েছে, গোপন আস্তানা রয়েছে। বিশ্বজুড়ে গোপন আস্তানা রয়েছে, অর্থাৎ আস্তানা বলতে ঠিকানা বা আবাস বলা যায়। রাষ্ট্রীয় এবং সামাজিক কার্যক্রম সমর্থিত, অনুমোদিত, অননুমোদিত নীতি হলো এই জঙ্গিবাদ। আমি আগে বলেছি যে সমাজ বা রাষ্ট্র অনুমোদিত, দ্যাট মিনস অনুমোদন নয় এমন নীতি বা এমন ধরনের কাজ যেগুলো আমাদের সমাজ বা রাষ্ট্রের এগেনস্টে হচ্ছে, সেগুলো হচ্ছে জঙ্গিবাদ। জঙ্গি দ্বারা রচিত, প্রচারিত ও অনুসৃত ধ্যান ধারণা জঙ্গিবাদ বা জঙ্গি নামে পরিচিত। তাহলে আমরা দেখলাম যে জঙ্গিবাদ ধারণা কি, আমরা কিন্তু এখন জানলাম। এখন আমরা দেখব যে জঙ্গিবাদের কারণগুলো দেখব প্রিয় শিক্ষার্থী। জঙ্গিবাদের কারণ কি, জঙ্গিবাদের কারণ কি বলে মনে হয়? এখন আমরা দেখব যে তোমাদের পাঠ্য বইয়ে কি বলছে। বিশেষ কোনো গোষ্ঠীর চরম রাজনৈতিক কিংবা উগ্র ধর্মীয় অধিকার বা স্বার্থের কারণে গোষ্ঠী চেতনা থেকে জঙ্গি উন্মাদনার জন্ম নিতে পারে। কি বলছে তাহলে এখানে? গোষ্ঠীর চরম রাজনৈতিক কিংবা উগ্র ধর্মীয় পন্থা, উগ্র রাজনৈতিক বা উগ্র ধর্মীয় পন্থা বা রীতি বা নিয়ম যা বলা যেতে পারে আর কি, এইগুলোর কারণে অর্থাৎ অন্য কোনো দলকে বা সমাজকে ঘায়েল করার জন্য আমাদের উগ্র ধর্মীয় পন্থা বা রাজনৈতিক মতাদর্শ অনেক সময় হয়ে যেতে পারে। এর ফলে কি হচ্ছে, আমি ওই সমাজের, আমি ওই দেশের, আমি ওই রাজনৈতিক দলকে হেস্তনা করছি, তখন কিন্তু কি হয়ে যায়, তখন এই জঙ্গি কারণ বা জঙ্গিতে পরিণত হয়। দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে, দেশের মধ্যে দেখো দেশের মধ্যে বা সমাজ, দেখো সমাজ বা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে। আমি কিন্তু এর আগে বলেছিলাম যে নৈরাজ্য কখন হয়, নৈরাজ্য কিন্তু বিশৃঙ্খলার সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু নৈরাজ্য। তাহলে এই নৈরাজ্য কারা ঘটাচ্ছে? জঙ্গিরা। দেখো তাহলে সর্বোচ্চ জায়গায় কিন্তু জঙ্গিদের অবস্থান, মানে সর্বোচ্চ ক্ষতি সাধন করছে তারা। সমাজ বা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি, অর্থাৎ বিশৃঙ্খলার চরম জায়গা হচ্ছে নৈরাজ্য। সেই বিশৃঙ্খলার চরম জায়গা কারা তৈরি করছে? এই জঙ্গিরা। তাহলে নৈরাজ্য বা বিশৃঙ্খলার চরম জায়গা তৈরি করছে কিন্তু। দ্বিতীয়ত দেখো, নৈরাজ্য সৃষ্টির পেছনে কখনো কখনো রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে দিতে হবে। অর্থাৎ কি রাজনৈতিক উদ্দেশ্য? দ্যাট মিন্স কি বলছে, ওই যে আমি আগে বলেছি, রাজনৈতিক কোনো দলকে বা রাজনৈতিক কোনো মতাদর্শন অবলম্বী কোনো অভিজ্ঞ ব্যক্তি হতে পারে, এই ধরনের রাজনৈতিক ঘায়েল করার জন্য আমরা বা আমাদের সমাজে এই ধরনের যারা এই মতাদর্শ বিশ্বাসী, তারা কিন্তু এই ধরনের কাজ করে থাকে। অর্থাৎ কি রাজনৈতিক উদ্দেশ্য লুকাইতে হবে, উদ্দেশ্য লুকায়িত থাকা। অর্থাৎ কি বলছে, আমি ওই যে এই ধরনের কাজ তারা ধ্বংসাত্মক, অর্থাৎ কি রাজনৈতিক কোনো দলকে ঘায়েল করার জন্য, দলকে ঘায়েল বা নিশ্চিহ্ন
নিশ্চিহ্ন বা ধ্বংস করার জন্য, তারা কিন্তু এই ধরনের কাজ কিন্তু করে থাকে। কি করে থাকে? বোমা নিক্ষেপ করে থাকে, স্থল মাইন পুঁতে থাকে, তারপর বলেছে কি বল সামরিক অস্ত্র ব্যবহার করে থাকে, আধুনিক মারণাস্ত্র ব্যবহার করে থাকে। এই ধরনের কার্যক্রম করে কি হয়, ওই দলীয় রাজনৈতিক যেসব লোকজন আছে তাদের অনেক ক্ষেত্রে বা সরকার বা হচ্ছে সমাজ বিরোধী অনেক ধরনের কাজ করে এই দলীয় বা রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক সেই দলগুলোকে কি করতে থাকে, তারা সরিয়ে দিতে থাকে বা ধ্বংস করার জন্য তারা সবসময় ওতপ্রোতভাবে গোপনে এই কার্যক্রমগুলো পরিচালনা করে। জীবন জগৎ সম্পর্কে ত্রুটিপূর্ণ ধারণা। এবার দেখো জীবন জগৎ সম্পর্কে, অর্থাৎ বাস্তব জীবন জগৎ, দ্যাট মিনস বাস্তব জীবন ও জগৎ সম্পর্কে ভ্রান্ত, দ্যাট মিনস বলেছে ত্রুটিপূর্ণ ধারণা। কি বলেছে? জীবন ও জগৎ সম্পর্কে ত্রুটিপূর্ণ ধারণা। তাহলে বিষয় হচ্ছে অর্থাৎ বাস্তব জগৎ, অর্থাৎ বাস্তবে কোনটা ভালো, আমার সমাজের জন্য কোনটা ভালো, আমার দেশের উন্নয়নের জন্য কোনটা ভালো, আমার রাষ্ট্রের জন্য কোনটা ভালো, আমার সেই কথা চিন্তা না করে আমি যেটা ভাবছি সঠিক পথে আছি না ভুল পথে আছি সেটা আমি জানি না, সেই জায়গা থেকে এই ত্রুটিপূর্ণ ধারণা, সেটা জানি না মানে কি ত্রুটিপূর্ণ ধারণা, এই ত্রুটিপূর্ণ ধারণার কারণে কিন্তু জঙ্গিবাদের সৃষ্টি হয়। ধর্মীয় অজ্ঞতার অভাব। আরেকটা কথা বলেছে যে ধর্মীয় জ্ঞানের সীমাবদ্ধতা, অর্থাৎ অল্প বিদ্যা পালন করি, অর্থাৎ আমাকে ধর্মীয় বিষয়ে অনেক কিছু জ্ঞান অর্জন করতে হবে। অল্প জানলাম, অল্প জেনে আমি কিন্তু সরকার সমাজের বিরুদ্ধে আমি কিন্তু কাজ করছি, সেটা কিন্তু সঠিক নয়। অর্থাৎ আমাকে সবসময় চলতে হবে, ধর্মীয় জ্ঞান ভালোভাবে রপ্ত করতে হবে, আমাকে অন্য অন্য জায়গাতে ব্যাখ্যা দিতে হবে যে আসলে আমি যে কাজটা করছি বা আমি যেটা করতে যাচ্ছি সেটা সঠিক হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে আমরা না জেনে কিন্তু অজ্ঞতাবশত লোকে যা বলে, উপরের লোকজন যা বলে আমরা সেই কাজগুলো করে থাকি। সো আমাদের এই ধর্মীয় জ্ঞান আমাদের অনেক বাড়াতে হবে। সো যদি ধর্মীয় জ্ঞানের সীমাবদ্ধতা না থাকে, ধর্মীয় জ্ঞান আমাদের বেশি থাকে, তাহলে কিন্তু আমরা জঙ্গিবাদের এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তাছাড়াও বলছে যে অনেক সময় ব্যক্তি জঙ্গিতে পরিণত হতে পারে, আন্তঃগোষ্ঠী বা কিংবা গোষ্ঠী ভিন্নতায় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বন্দ্বে থেকেও জঙ্গিবাদ সৃষ্টি হতে পারে। অর্থাৎ কি বলছে যে ব্যক্তি থেকে ব্যক্তি, অনেক সময় ব্যক্তি টু ব্যক্তি, আবার কি বলেছে ব্যক্তি টু ব্যক্তি, আবার বলেছে এখানে গোষ্ঠী থেকে গোষ্ঠী, হ্যাঁ, আবার বলছে দল থেকে দলে। যখন মতদর্শন সঠিক হয় না, সাপোজ আমি ভালো পথে আছি, অন্য দল মনে করছে খারাপ, আমি ভালো পথে নেই খারাপ পথে আছি, তখন আমাকে বা আমার সমাজকে বা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে, তখন কিন্তু এই ধরনের জঙ্গিবাদের উত্থান হয় তাদের ধ্বংস করার জন্য, সেই রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য, সেই সমাজকে নিশ্চিহ্ন করার জন্য, সেই রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে তারা। সো দিস ইজ দ্য মেইন ফ্যাক্টর অর কজেস বিহাইন্ড জঙ্গিবাদ বা মিলিটারি। আমরা বলতে পারি যে জঙ্গিবাদে তাহলে যেসব কারণগুলো রয়েছে, এই কারণগুলো কিন্তু জঙ্গিবাদের প্রধান বৈশিষ্ট্য বা জঙ্গিবাদের প্রধান কারণ। এর জন্য কি হচ্ছে, সারা বিশ্বব্যাপী কিন্তু জঙ্গি আরো প্রকট আকারে ধারণ করছে। আমাদের সমাজ, আমাদের ব্যক্তি, আমাদের রাজনৈতিক মতদর্শন, আমাদের রাষ্ট্র এবং আমাদের দেশের বিরুদ্ধে কাজ করছে। সো আমাদের এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসা উচিত। প্রিয় শিক্ষার্থী, এই বইয়ের পাশাপাশি কিন্তু আরো অনেক কিছু তথ্য পাবে। তোমরা যদি গুগলে সার্চ দাও, তোমরা উপরে বড় বড় ক্লাসে বই পড়ো, তাহলে অনেক তথ্য পাবে। সো সেগুলো কিন্তু তোমরা তোমাদের পরীক্ষা যদি আসে তোমরা অ্যাড করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, শুধু নিজের বই নাই, উপরে আরো বড় বড় বই পড়ো, তোমাদের জ্ঞানটা আরো বিকশিত করো। এবং তোমরা এই যে জঙ্গিবাদ, এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র, এই সরকার, এই বিরুদ্ধে কিন্তু আমাদের কিন্তু কখনো কি করতে হবে, আমাদের বিরুদ্ধে কিন্তু কখনো যাওয়া উচিত নাই। আমাদের বুঝতে হবে, আমাদের আলোচনা করা উচিত, দেন একটা সমাধান আসবে। কিন্তু আমাদের কখনো ভুল বুঝে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের জন্য বা উন্নয়নের পথে কখনো বাধা সৃষ্টি করবো না আমরা। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কথা রেখেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।